এই দুটি ছবি দেখে একটি পাখির নাম বলো তো কি হতে পারে। আর এখানে বাংলা ইংরেজি দুটো দিয়ে গেস করতে হবে। যদি তুমি এর উত্তর দিতে পারো তাহলে এখনই নিচে আমাকে কমেন্ট করো। আমি তোমাদেরকে আগেই বলেছি যে এখানে বাংলা ইংরেজি দুটো দিয়ে গেস করতে হবে। তাহলে দেখো, প্রথমে রয়েছে চা, যেটাকে ইংরেজিতে বলা হয় টি, আর দ্বিতীয়টা হচ্ছে সরেয়া। তাহলে এখানে পাখিটির নাম হচ্ছে টিয়া। যদি তুমি 10 সেকেন্ডের মধ্যেই উত্তর গেস করেছো তাহলে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করো। চলো এবার পরের প্রশ্নের ছবিগুলো দেখে একজন লেখকের নাম গেস করো তো কি হতে পারে। আর এখানেও বাংলা ও ইংরেজি দুটো দিয়ে গেস করতে হবে তোমাদের। ছবিগুলো দেখলে অনেক কঠিন লাগে, কিন্তু আসলে লেখকের নামটা বের করা অনেক সহজ। যদি তোমরা একটু বুদ্ধি খাটাও তাহলেই হয়তো উত্তরটা খুব সহজেই তোমরা গেস করতে পারবে। দেখো, প্রথমেটা হচ্ছে মৌমাছি, যেটাকে ইংরেজিতে বলা হয় বি, দ্বিতীয়টা হচ্ছে পিন, আর তারপরে রয়েছে চাঁদ, আর এটাকে আরেক কথায় বলা হয় চন্দ্র, এবং তারপরে রয়েছে নৌকার পাল। এবার তাহলে এখানে লেখকটির নাম হবে বিপিন চন্দ্র পাল। ফ্রেন্ড, প্রশ্নগুলো মজার লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন মজাদার প্রশ্ন আরো নিয়ে আসতে পারি। ফ্রেন্ড, এবার এই প্রশ্নটির ছবিগুলো দেখে কাগজের নাম গেস করো তো কি হতে পারে। আর এই কাগজটি খাওয়ার পরে ব্যবহার করা হয় এবং আরো অন্যান্য কাজেও ব্যবহার হয়। এবার নিচে তাড়াতাড়ি উত্তরটা পারলে আমাকে কমেন্ট করো। ফ্রেন্ড, এখানে প্রথমে রয়েছে চা, যেটার ইংরেজি মানে হচ্ছে টি, আর দ্বিতীয়টা হচ্ছে শু। তাহলে এবার এখানে পেপার মানে কাগজটির নাম হবে টিস্যু পেপার। আর